হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের পিকনিকের কিছু মজার দৃশ্য। তো চলো চলে যাই। আর এখানে চলছে রান্নাবান্নার তোড়জোড়। আর আজকে আমাদের পিকনিকে মেনু হয়েছে লুচি, আলু পনির, আর তার সাথে চানা ছোলা দিয়ে একসাথে একটা পনিরের তরকারি। আর এই যে এটা আমাদের মৌমিতা ম্যাম। তো এখানে সবাই খুব মজা করছে। এই যে এক দিদি ভাই বলছে আমার ফটো তোলো, ভিডিও করো। আর সবাই যে যার কাজে ব্যস্ত, সবাই সবাইকেই হেল্প করছে। আর এখানে ছোলাটাকে সেদ্ধ দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আর কড়াইতে সেদ্ধ করা হয়নি। আর ইনি আমাদের ম্যাম। আর ম্যাম এখানে ময়দা মাখছে, প্রায় 5-6 কেজি ময়দা আছে। আর ম্যাম কিন্তু খুবই ভালো মানুষ, আমাদেরকে খুবই যত্ন সহকারেই সব কিছু শেখায়। আর এই যে আমাদের বৌমা, তো এখানে বসে আছে আর সবাই কি করছে সেটা দেখছে। আর এই যে আমাদের এক কাকিমা, কাকিমাকে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো সবাই দেখুন যে যার মতো এখানে কাজে ব্যস্ত আছে। আর এই দিদিভাই রান্না করছে, আর এই দিদিভাই রান্না করছে, এই দুই দিদিভাই মিলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করেছে। আর আমরা সবাই হেল্পার হিসাবেই কাজ করেছি। আর এখানে কেটে রেখেছে কিছু আলু, যেটা পনিরের তরকারির ভিতরে দেওয়া হবে, সেই আলুটাই। আর এখানে পনিরগুলো একটু পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে কিছু টমেটোও কেটে নেওয়া হয়েছে, এখনও কিছু টমেটো কাটতে বাকি। তো মটরটা সেদ্ধ করা হচ্ছে, কিন্তু ভালোভাবে মটরটা সেদ্ধ হয়নি, তাই আবার আমরা এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। আর এখানে এক খুদে সদস্য ক্যামেরা দেখে কিছুটা পোজ দিয়ে দিল। আর এখানে পনিরগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, একটু লাল লাল করে। সবাই কিন্তু বেশ সুন্দর করে সেজে গুজেই এসেছে, সবাইকেই খুব ভালো লাগছিল, আর সেটা বলাতে লজ্জাও পাচ্ছিল। এবার আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হবে। আমাদের এই পিকনিকের সাথে কিন্তু খুদে সদস্যরাও যোগ দিয়েছে, তাদেরও দুষ্টুমি চলছিল এখানে। আর এখানে তেলের উপরে সমস্ত মশলা দিয়ে মশলার সাথে তেলটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছিল, আর দারুণ গন্ধ বেরোচ্ছিল। আর এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার ভিতরে চানা ছোলা, আলু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হলো। আর কষাতে গিয়ে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু যাই হোক ভালো করে কষিয়ে তার ভিতরে কিন্তু জল দিয়ে দেওয়া হলো। সবাই কিন্তু এক জায়গায় বসে চললো কিছুক্ষণ গল্প, আড্ডা আর হাসি ঠাট্টা। আর এবার লুচিগুলো তো তৈরি করে নিতে হবে, তাই সকলে বসে গেছে লুচি বেলতে। আর চলো কারা কারা বেলছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। শুধু কিন্তু লুচি বেলা নয়, তার সাথে চলছে ভাজাও। একদিকে বেলা হচ্ছে আর একদিকে ভাজা, আর লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে, তাই না? আর হ্যাঁ, তোমাদেরকে তো
তরকারির ফাইনাল লুকটা দেখানোই হয়নি। তো এই দেখো, দারুণ কালার এসছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আর খেতেও খুব দারুণ হয়েছিল। তাই দেরি না করে চলুন চটপট খেয়ে নিই। আর এখানে কিন্তু সবাই খেতেও বসে গেছি। তো সবাই কিন্তু খুব মজার সাথেই খাওয়া দাওয়া করছে, আর সাথে তো গল্প, হাসি, ঠাট্টা এসব তো লেগেই আছে। আর তার সাথে কিন্তু খুব সুন্দর গানও বাজছিল। হয়তো আমাদের ভিতরে আমরা অনেক মেয়েরাই আছি যারা ঘরের কাজে এতটাই ব্যস্ত থাকে, নিজের জন্য একটু আনন্দ করার মতো সময়ও আমরা বের করতে পারি না। আর আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া, নাচ গান, একসাথে রান্না বান্না করা, সত্যি সবাইকে দেখেই মনে হচ্ছিল আমরা সবাই যেন খুব আনন্দে মেতে উঠেছি। যাই হোক, আমরা কিন্তু খুবই মজায় ছিলাম। আর আমাদের খাওয়ার আগে ছোট বাচ্চাদেরকে খাইয়ে নিয়েছিলাম, তো তাদের ভিডিওটা আর সেভাবে করা হয়নি। খাওয়া আর গল্প দুটো একসাথেই চলছে। ধন্যবাদ জানাই উৎকর্ষ বাংলাকে আর আমাদের ট্রেনিং সেন্টারকে এত সুন্দর একটা দিন আমাদের জীবনে উপহার দেওয়ার জন্য। তো হয়তো এই ট্রেনিংটা শেষ হওয়ার পরে এই দিনগুলো আর হয়তো ফিরে পাবো না, কিন্তু এই সুন্দর মুহূর্ত, সুন্দর স্মৃতিগুলো আমাদের সবার জীবনে থেকে যাবে। তো আজকে এই দিদিভাইয়ের নাচের সাথেই আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর ঠাকুরের কাছে কামনা করি আমরা যেন সকলে ভালো থাকতে পারি, আর এইরকম